আল আকসা মসজিদ অক্ষত নেই এমন ভুয়া নিউজ দিয়ে সাইফুর রহমান সাগর ও কওমি বক্তা নোমানী হয়ে যায় তৌহিদ জনতার ইমাম। আর আল আকসা মসজিদ অক্ষত রয়েছে এমন সঠিক নিউজ দিয়ে আলাউদ্দিন জিয়াদি ও হাসানুর রহমান নকশবন্দি হয়ে যায় ইহুদিদের দালাল। আসলে আমরা বাংলাদেশি মানুষ, আমরা এটাই বিশ্বাস করি যে আমরা গুজবে বিশ্বাসী, আমরা কখনো সত্যটা গ্রহণ করতে পারি নাই। আপনারা দেখেন যে বাংলাদেশে এই সাইফুর রহমান সাগর ও কওমি বক্তা নোমানী যখন এই ভুয়া নিউজ দিয়ে পুরো বাংলাদেশ ছড়িয়ে পড়েছে যে আল আকসা মসজিদ নাকি অক্ষত নেই, এমন সময় মুফতি আলাউদ্দিন জিয়াদের ছিলেন কোথায়? ফিলিস্তিনে। ওরা জিরোতে গেছে এবং কি বাংলাদেশ থেকে যারা ফিলিস্তিনদেরকে সাহায্য করেছে ওই সাহায্য নিয়ে গেছেন। তা আলাউদ্দিন জিহাদের কিন্তু এই প্রথম ফিলিস্তিন যায়নি, তার আগেও গিয়েছেন। কই কারো তো তখন কোন চুলকানি হয়নি। এখন চুলকানি হওয়ার কারণ এটাই যে আলাউদ্দিন জিহাদের এক পোস্টে ধর্ম ব্যবসায়ী ও ইউটিউব ব্যবসায়ীদের ঘুম হারাম করে দিয়েছেন, কারণ তারা বাংলাদেশে গুজব ছড়িয়েছে যে আল আকসা মসজিদ নাকি ধ্বংস হয়ে গেছে। কিন্তু তখন আলাউদ্দিন জিহাদের সঠিক পোস্ট করেছে। এখন কত প্রকার যুক্তি দিতেছে যে ওরা ওইখানে গেলে আর ওরা ওইখানে গেছে ওদেরকে সাধুবাদ জানা, তা না করে ওদের বিরুদ্ধে ওরা ইহুদির দালাল এই হেই হামতাম। আসলে আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের আকীদার লোক যদি না হয়, সে যে হোক, এর বিরুদ্ধে একটা অপবাদ দিতেই হবে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশি লোকদের কালচার। দেখেন, এরা এরা ফিলিস্তিন গিয়ে আমাদের সঠিক তথ্য দিচ্ছে, এটা আমরা ওদেরকে সাধুবাদ জানানো উচিত, তা না করে আমরা ওদেরকে বিভিন্ন ভাবে টিটকারি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছি। আর কিছু মানে এমন কিছু লোক আছে, এটা কি গুজব না এটা সত্য এটা কখনো তারা নির্ণয় করে না, সামনে পাইছে তো শেয়ার করে দিতেছে। আসলে মুফতি আলাউদ্দিন জিহাদিরা এরাই আসলে প্রকৃতপক্ষে মুজাহিদ, যারা এই সময় যে আল আকসা মসজিদে আছে আমাদের সঠিক তথ্য দিয়েছে। এটা আল্লাহ দরবারে আমরা লাখ লাখ শুকরিয়া যে আমরা এমন সত্যকার হুজুর পেয়েছি। আমরা কথা কথা বন্ড মুখ তমুক বলেন, কিন্তু এটা তো ঘরের ভিতর থেকে বলেন, ওরা তো আসলে সত্যিকারে মুজাহিদ। ওরা তো আলাউদ্দিন জিহাদের যদি এখন দেশে থাকতো, ওরা তো প্রতি রাইতে 70-80 হাজার টাকা এক ওয়াজ দুই ওয়াজ করে ওরা নিতে পকেটে নিতে পারতো। কিন্তু তা না করে ওরা জীবনের মায়া ত্যাগ করে এরা ফিলিস্তিন গিয়েছে। যাই হোক, এরা এরা তো ফিলিস্তিন গিয়েছে, আর আপনি কোথায় গেছেন? আপনি তো বাংলাদেশের একটা আন্দোলন নামেন না, ঘরে বসে বসে পোস্ট করেন অমুক তমুক। আসলে এটাই পারবেন। কুকুর সবসময় পায়ের নিচে কামড়ে, কুকুর কখনো পায়ের উপর উঠতে পারে না। আমরা আমরা মোবারক জানাচ্ছি মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুরকে।